রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আমি এখন এসেছি বংশীবট, আর এই সেই দিব্য জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন। আর এই যে বাঁশিগুলো দেখছো, এই বাঁশিগুলো কিন্তু ভগবানকে দেওয়া হয়। আর এই সেই বটগাছ, এর তলায় বসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন, এবং এইখানেই প্রথম কিন্তু রাস হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু অনেক এইরকম ধাগা বেঁধেছে। তো যখন যার যার মানত থাকে এরকম করে। আর দেখো কি বিশাল বড় বট গাছ। তো চলো এই মন্দিরের পূজারীজির থেকে আমরা কিন্তু এইখানকার লীলা কথা শুনবো। আর এই দেখো ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, আর এই দেখো বাঁশি কিন্তু সবাই দিয়েছে। चुआने के लिए तो बट वृक्ष पे आके बैठते थे। जैसे कहीं कहीं गाय चलने के लिए निकल जाती थी, ऐसे गोपियां ग्वाला भी यमुना के किनारे घूमने के लिए निकल जाते। तो फिर क्या करते हैं, जब बांसुरी बजाते हैं कान्हा जी, जब बांसुरी बजाते हैं तो सभी आ जाते थे कि हाँ हमें कान्हा जी बुला रहे हैं, चलो जल्दी। और जो गोपेश्वर नारी बन के आए थे, यहीं पर आए थे, भांडे बन में साथ। अच्छा, और जो रास भी यहीं पे किया था। तो इसमें हमारे बट वृक्ष में या तो बांसुरी की आवाज है, या किसी को डमरू की आती है, किसी को पायल की आती है, किसी को तक तक की आती है, आती जरूर है सब। পূজারীজির কাছ থেকে তো শুনতেই পেলে এখানকার লীলা কথা। এবার এখানকার দিব্যস্থান তোমরা দর্শন করো। আর এই দেখো ভগবানের কত সুন্দর বিগ্রহ, খুব সুন্দর। এই দেখো সবাই কিন্তু বাঁশি দিয়েছে। এই বাঁশিগুলো বাইরেই বিক্রি হচ্ছে, বাইরে ছোটখাটো একটা মেলা মতনও বসে। আর এই বট গাছে কিন্তু অনেকে পরিক্রমা দেয়। আর এই যে বট গাছটা দেখছে, যে সবাই দেখছো কান পেতে রয়েছে, এই কান পেতে রয়েছে এই কারণেই, কারণ হচ্ছে এই বট গাছ থেকে হচ্ছে বাঁশির সুর আসে। তো অনেকে বলছে আমি হচ্ছে ডামরুর শব্দ পাই, যেমন ভগবান শিবের হাতে ডামরু থাকে, সেই ডামরুর শব্দ পায়। কেউ বলে আমি ধাক ধাকে শব্দ পেয়েছি, বুকে যে আমাদের ধক ধক করে যে হৃৎপিণ্ডের যে আওয়াজ ওরকম পায়। কেউ কিন্তু আবার বাঁশিরও শব্দ শুনতে পেয়েছে। এই হচ্ছে দেখো, আমিও কিন্তু হচ্ছে শোনার চেষ্টা করছি। আমিও কিন্তু ধক ধক মানে একটা শব্দই পাচ্ছিলাম, বাঁশির সুর পাইনি। অধম মানুষ কি করে পাই বলো, ভগবানের কৃপা। তো এই হচ্ছে অনেক কিন্তু মনোযোগ দিয়ে শুনছিলাম। পাশে অনেক শোর সারাবা, তো অনেক আওয়াজ টাওয়াজ হচ্ছিল, এর জন্য একটুখানি হচ্ছিল, একদম মন দিয়ে শুনছিলাম, এরকম সবাই শুনছিল। তো অনেক দিব্য জায়গা। এখানে ভগবান শিবও কিন্তু হচ্ছে গোপী সেজে এসেছিলেন। এখানে যখন রাস হচ্ছিল তখন হচ্ছে ভগবান যখন বাঁশি বাজাচ্ছিলেন, বাঁশির সুর শুনে ভগবান এই রাস দেখবে বলে ভগবানকে দেখবে বলে কিন্তু এখানে এসেছিলে গোপী সেজে। তো এই জায়গাটা কিন্তু অনেক দিব্য। এ দেখো সোনুও কিন্তু হচ্ছে খুব মন দিয়ে শুনছে। তো এই যে জায়গাটার এই পাশে দেখেছো দড়ি মোটা হয়ে গেছে। এখানে যখন পুজো হয় তখন এরকম করে দড়ি বাঁধে। আর যাদের ধরো মানত থাকে তারা এরকম দড়ি বেঁধে যায়, যে কাপড় দিয়ে বাঁধা এরকম করে বাঁধে, আর ভগবানের কাছে বাঁশি দেয়। তো যার যার মনে যেরকম ভাও আসে সেভাবেই ভগবানকে কিন্তু সেবা পূজা দেয়। তো এই জায়গাটা কারা কারা আসনি আর কারা কারা এসছো সেটা অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর বৃন্দাবনে যারা আসবে তারা অবশ্যই কিন্তু যমুনা পার হয়ে এই হচ্ছে ভান্ডির বন, এই তারপরে বংশীবট, তারপরে হচ্ছে রাধারানী মান সরোবর, যেখানে রাধারানী মান করে হচ্ছে কান্না করছিল, তার চোখের জল দিয়ে যে কুণ্ডটা তৈরি হয়েছে, যে পুকুরটা তৈরি হয়েছে, সেই জায়গা। এগুলো কিন্তু অনেক দিব্য জায়গা। তো এইগুলো কিন্তু আমাদেরকে দর্শন করতেই হবে, এগুলো কিন্তু করা উচিত। মান সরোবরের ভিডিওটাও কিন্তু আসবে। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি আনবো। আর দেখো বটগাছটার উপরটা কত সুন্দর, মানে কি বলবো, সবুজ, এত ভাল লাগছিল ভেতরটা, মানে কি বলবা। চারিপাশে এরকম দড়ি দিয়ে বাঁধা, আর ভেতরে গাছটা হেবি সুন্দর লাগছিল। আর এই দেখো এরকম করে কিন্তু পরিক্রমাও দেয়, 4 বার
এই গাছটাকে পরিক্রমা করে ভগবানের নাম নিতে নিতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো সকলকে রাধে রাধে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো আর আমার ভিডিও দেখতে থাকো।